আদম চলচ্চিত্র নির্মাণ করে পরিচিতি পাওয়া তরুণ নির্মাতা আবু তাওহিদ হিরণ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। ঢাকার মগবাজারের ফ্ল্যাটে সোমবার সকালে তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ হাসপাতালে নিয়ে গেছে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। ৮০ দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপথে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পের চলচ্চিত্র আদম। চেহারার গড়ন দেখে বোঝা যাবে যে আসল বাপ কিনা। আবু তাওহিদ হিরণের পরিচালনায় এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পায়। আমার মার মতো চেহারা। সকালে তরুণ এই নির্মাতা মগবাজার বাসায় মৃত্যুবরণ করেন। তার ফ্ল্যাটের কেয়ারটেকার বলেন, হিরণ ফোন দিয়ে জানান তার শারীরিক অসুস্থতার কথা, কিন্তু ফ্ল্যাটের ভিতরে বন্ধ থাকায় তিনি ভিতরে যেতে ব্যর্থ হন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভিতরে ঢুকে হিরণকে মৃত অবস্থায় পাওয়া যায়। হিরণের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। খবর পেয়ে পরে ঘটনাস্থলে পুলিশ, তার স্ত্রী ও সহকর্মীরা ছুটে আসেন। ও আমাকে বলতেছে যে আমার শরীরটা ভালো লাগছে না। তো আমি বললাম যে কি হয়েছে তোমার, আমি কি আসবো? পরে বলেছে না, তোমার কিছু ছবি দাও। পরে গতকালকে এই ছবিটা আমি দিলাম। ও দেখলাম এডিট করে আবার লাভ রিয়েক্ট দিচ্ছে, আবার কিছু স্যাড পোস্ট দিচ্ছে যে আমার প্রতিমা ছাড়া আমি একা থাকছি, তোমাকে আমি দূর থেকে ভালোবাসবো। তো আমি বললাম যে তোমার কি হয়েছে? পরে ও বলছে যে আমার শরীরটাই খারাপ লাগছে, আর কিছু ভালো লাগছে না। 11টার দিকে ফোন দিলাম, অন্য কেউ ফোন ধরে বলতেছে যে 6টার দিকে মারা গেল। তো আমি হুট করে আসলাম, এসে দেখি এই অবস্থা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আমরা একটা অপমৃত্যু মামলা নিয়েছি, লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে আমরা এটা আন্ডার ইনভেস্টিগেশনে রাখছি। আদমের পর রং রোড নামে আরেকটি চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন আবু তাওহিদ হিরণ। দ্য পাপ্পি নামের আরও একটি সিনেমা বানানোরও ঘোষণা দিয়েছিলেন তিনি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।